সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশপদ সহকারী শিক্ষককে বিসিএস ক্যাডারভুক্তকরণ সহ ৪ দফা দাবিতে আগামীকাল সোমবার ১ ডিসেম্বর ২০২৫ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা যেন দেশের শিক্ষা অঙ্গনে এক বড় ধাক্কা। এর সরাসরি প্রভাব পড়ছে চলমান বার্ষিক পরীক্ষায়, যা ২৪শে নভেম্বর শুরু হলেও আগামীকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে রাজধানীতে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে পেশাগত মর্যাদা, পদোন্নতি, বেতন ভাতা কিছুই আমরা ন্যায্যভাবে পাচ্ছি না। বাধ্য হয়েই কর্মবিরতির পথে যেতে হচ্ছে। শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে দ্রুত নিয়োগ পদায়ন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান এবং ২০১৫-র আগের মতো সহকারী শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতন ও ইনক্রিমেন্ট সুবিধা পুনর্বহাল। সমিতির নেতারা জানিয়েছেন, দাবি মানলে তারা সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষাগুলো নিয়ে ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য। ফলে দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবক এখন চরম অনিশ্চয়তায়। পরীক্ষা কবে হবে, শিক্ষা প্রক্রিয়া কখন স্বাভাবিক হবে, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। শিক্ষকদের ভাষায়, আমরাও চাই না যে আমাদের বাচ্চাদের পরীক্ষাকে জিম্মি করে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাই। আমরা শিক্ষা বন্ধ করতে চাই না, কিন্তু আমাদেরও ন্যায্য অধিকার আছে। ব্যথা না দিলে কেউই আমাদের কথা শোনে না। এই কর্মবিরতি শুধু একটি আন্দোলন নয়, যেন শিক্ষকদের বহু বছরের অবহেলা, ক্ষোভ আর বঞ্চনার এক বিস্ফোরণ, যার রেশ পড়ছে পুরো শিক্ষা ব্যবস্থার ওপরে। এখন সবার চোখ সরকারের দিকে। সমাধান কি দ্রুত আসবে, নাকি শিক্ষা অঙ্গন আরও অস্থিরতার দিকে যাবে, সেটি জানতে অপেক্ষায় দেশ।